আসসালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 4 এর ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করব। দেখো, ম্যাথমেটিক্যাল টার্ম শুধু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আসে। চ্যাপ্টার 4 থেকে এর কোনো রচনামূলক প্রশ্ন দেয় না। তোমরা দেখো, এই অধ্যায়টা তেমন গুরুত্বপূর্ণ না। তোমরা অনেকে ডিপ্লোমা স্টুডেন্টরা অধ্যায় স্কিপ করতে চাও। এই অধ্যায়টা চাইলে স্কিপ করতে পারো। তবে এখান থেকে হাতে গোনে 4-5টা ম্যাথ করলে চলে। আর স্কিপ করতে বলবো না, তবে যারা চাও তারা চাইলে স্কিপ করতে পারো। দেখো, আমরা অতি সংক্ষিপ্ত ম্যাথ সমাধান করি। অতি সংক্ষিপ্ত এই দুইটা ম্যাথ করলে সংক্ষিপ্ত অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 1 নাম্বার ম্যাথে কি বলা আছে? ফাংশন অফ এক্স ইকুয়াল x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 হলে 1 নম্বরে দেওয়া আছে ফাংশন অফ 0 সমান কত, এবং 2 নম্বরে দেওয়া আছে ফাংশন অফ -5 এর মান কত। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া আছে, বা এই যে এখানে ফাংশন অফ x সমান কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। এখানে যে মানটা আছে দেখো তো, এখানে কি শুধু এই মানটা চেঞ্জ না, এই মানটা এখানে এটার জায়গায় 0 বসছে, তাই তো? এখানে যেহেতু এটার জায়গায় 0 বসছে x এর জায়গায়, তাহলে এই জায়গায় কি বলবো, x এর জায়গায় 0 বলবো। এটা দেখো, গিভেন ডাটা কি দেওয়া আছে, গিভেন ডাটা দেওয়া আছে 0। আমাদের এখানে আননোন মান, ধরো এটা আমরা আননোন মান ধরে নিলাম। হ্যাঁ, আননোন মান কত, x। তাহলে এই জায়গায় কি আননোন মান সবগুলো x হইব। যেহেতু এই জায়গায় আননোন মান আমাদের শূন্য বসছে আননোন মানের জায়গায়, তাহলে এন যে আননোন মানগুলো আছে এটার জায়গায় শূন্য বসবো। তাহলে ধরো এখানে কি ছিল, x এর জায়গায় আমরা 0 বসাইছি, তাহলে এই x এর জায়গায় কি বলবো, 0। 3 এই যে x এর জায়গায় আবার কি বলবো, 0 প্লাস 5 বল কি শূন্য, তো শূন্য হইব, এটা শূন্য হইব, তাহলে থাকে কি শুধু 5। এটাই আনসার। দেখো 2 নাম্বারটা, এটা 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে কি দেওয়া আছে, আবার একই ফাংশন দেওয়া আছে যে fx ইকুয়াল এত। তাইলে এই fx এর জায়গায় কি বসছে, আননোন মানের জায়গায় আমরা আননোন নাম্বারটা শুধু আমরা ধরে নিই, এটা আননোন, আননোন মানের জায়গায় -5 বসছে। হ্যাঁ, -5। তাহলে এই পাশে যেহেতু আননোন মানের জায়গায় কি বসছে, x এর জায়গায় -5 বসছে, এই জায়গায় আননোন মান x এর জায়গায় কি বলবো, -5 বলবো। -5 স্কয়ার মাইনাস 3 ইনটু মাইনাস x এর জায়গায় কি বলবো, -5 প্লাস হচ্ছে 5। তাহলে কত আসে আনসার, দেখো 5 5 25 মাইনাস মাইনাসে প্লাস 3 5 15 প্লাস হচ্ছে 5, তাহলে কত আসে 45। সেটা হচ্ছে আনসার। এবার দেখো 2 নাম্বারটাতে আসো। 2 নাম্বার ম্যাথে কি বলছে যে f থিটা ইকুয়াল টু sin থিটা হলে, f থিটা ইকুয়াল sin থিটা হলে ফাংশন অফ পাই বাই 4 এর মান কত। এখন আমরা কি বলছি, এখানে যে আননোন মানটার জায়গায় আমাদের কি চেঞ্জ হইব, এটা চেঞ্জ হইব, যেহেতু এই জায়গায় চেঞ্জ হইব তাহলে এই পাশেও চেঞ্জ হইব। তাহলে আমাদের কি দেওয়া আছে, f থিটা ইকুয়াল কি sin থিটা, তাই না? দেখো গিভেন ডটটা কি দেওয়া আছে, f পাই বাই ফাংশন অফ কি পাই বাই 4, তাই তো? দেখো এই জায়গায় যেহেতু এই পাশে যেহেতু কি এটা চেঞ্জ হয়েছে, আননোন মানটা চেঞ্জ হয়ে এটা হয়েছে, তাহলে এই জায়গায় কি এটার জায়গায় তো আমাদের এই জায়গায় কি এখানে থিটা, এখানে থিটা, থিটার জায়গায় কি বলবো, পাই বাই 4। তাহলে কি সাইন সাইন পাই বাই 4। এই জায়গায় তোমরা একটা জিনিস ইয়া করতে পারো। দেখো আমরা অনেক এই জায়গায় পায়ের মান 3.1416 দিতে পারে, কিন্তু তোমরা জানবা যখন সাইন কস এগুলোর সাথে কি থাকবো, পাই থাকবো, তখন এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির ভাগ করলে কত হয়, সাইন 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। আর সাইন 45 ডিগ্রির মান তো তোমরা জানোই, 1/, এটা হচ্ছে আনসার। দেখো এই ম্যাথটা কিভাবে সলিউশন করা যায়। এই ম্যাথটা হচ্ছে সংক্ষিপ্ত। এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলছিলাম যে এখানে যে আননোন মানটা থাকবো, এখানে আননোন মানটা এখানে বসাইলে আবার এই পাশে বসাইতে হবে। দেখো আমাদের এটা দেওয়া আছে
এফ এক্স ইকুয়াল 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, তাই তো? দেখো আমাদের এটা সমান এটা প্রমাণ করতে হবে, তাহলে এই মানটা আমরা এখানে এক্স এর জায়গায় বসাই, এ cos থিটা। দেখো এটা যেহেতু এই জায়গায় বসাচ্ছি, তাহলে আমার এই জায়গায় এক্স এর মানগুলো পরিবর্তন করতে হবে, তাই না? 1 মাইনাস cos থিটা, আবার 1 প্লাস এই যে এক্স এর জায়গায় কি বলবো, cos থিটা। এখন আমাদের একটা সূত্র আছে যে 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে কি একটা সূত্র পড়ে, কিন্তু আমাদের 1 মাইনাস cos থিটা সমান কোনো সূত্র নাই, তাই না? তাহলে আমরা এই জায়গায় এটাকে সূত্রে ফেলানোর জন্য 1 মাইনাস cos 2 থিটা একটা 2 আনলাম। এখন দেখো এই 2টা যে আনলাম, আমরা তো অতিরিক্ত কোনো 2 আনতে পারি না, তাই না? কোনো নিয়ম আনতে পারি না, এর জন্য এই 2টা আবার ভাগ দিয়ে দেব। এখন দেখো নেসো একই কাজ করতে হবে, নেসো সূত্র ফলানোর জন্য আমাদের কি করতে হবে, একটা 2 অতিরিক্ত আনতে হবে এবং এটা ভাগ করে দিতে হবে। দেখো এখন আমাদের সূত্র পড়ে গেছে, সূত্র কি পড়ছে যে 1 মাইনাস cos 2 থিটা সমান আমরা কি জানি যে ওই যে পড়ছিলাম যে 1 মাইনাস cos 2 a সমান 2 sin স্কয়ার a। তাহলে কি বলবো, 2 sin স্কয়ার a সমান কি, এই সম্পূর্ণটা মিলেই তো a, তাই না? থিটা ভাগ 2। আবার দেখো 1 প্লাস cos 2 a সমান আমরা কি পড়ছিলাম, 1 2 cos স্কয়ার a। দেখো 2 cos স্কয়ার এর মান কত, a তো এই সম্পূর্ণটা মিলেই a, তাই না? দেখো এখন আমরা a2 কাটা যায়। দেখো আরেকটা সূত্র পড়ছিলাম যে sin স্কয়ার sin থিটা বা cos থিটা সমান কি tan থিটা, একটা সূত্র পড়ছিলাম না? আমরা কি লিখতে পারি, tan থিটা, থিটা সমান কি এই সম্পূর্ণটা মিলে তো থিটা নয়, থিটা। এখন দেখো এই যে স্কয়ারের জন্য একটা স্কয়ার, এই যে সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের কি দেখানোর জন্য বলছেন শর্ট। এই ম্যাথগুলো খুবই ইজি, এই ম্যাথগুলো নিয়ে এত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা আগের ম্যাথের মধ্যেই, আগের ম্যাথের মধ্যে ত্রিকোণমিতিক ফাংশন ছিল, এখানে ত্রিকোণমিতিক তেমন কোনো সূত্র লাগবে না। দেখো এটাতে কি বলছে যে যদি y ইকুয়াল ফাংশন অফ x, মানে y ইকুয়াল ফাংশন অফ x ইকুয়াল যদি এটা হয়, তার মানে কি y সমান এটা ফাংশন অফ x সমান কি এটাই। তবে দেখাও যে ফাংশন অফ y ইকুয়াল x আমাদের কি দেওয়া আছে, এটাকে তোলে যে y সমান, দেখো y সমান কিন্তু এটা, তাই তো? লিখতে পারি 4x minus 7 or 2x minus 4 এক নং। আবার আমরা কি লিখতে পারি, ফাংশন অফ x, যেহেতু এটা সমান এটা, আবার কি এটা সমান এটা, x ইকুয়াল হচ্ছে 4x minus 7 2x minus 4। দেখো এটাকে আমরা 2 নং দিতে পারি, হ্যাঁ। এখন আমাদের কি চাইছে, ফাংশন অফ y ইকুয়াল x। আমরা আগের অঙ্কগুলো করে থাকলে আমরা জানি যে আমাদের যে আননোন মান, আমরা ধরে নিই যে এটা আননোন মান, আননোন মানের জায়গায় যদি আমরা এটা বসাই, এই পাশে বসাইলে আমরা এই পাশে আননোন মানের জায়গায় এটাই বসাইতে হবে। তাহলে যদি আমরা ফাংশন অফ f এর জায়গায় আমরা ফাংশন অফ y বসাই, তাহলে এই পাশে কি বসাইতে হবে, x এর জায়গায় y, আমরা ডট দিই, হ্যাঁ। y মাইনাস হচ্ছে 7 বা 2, এই যে এখানে আবার কি x এর জায়গায় কি বলবো, y মাইনাস 4। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমাদের এই y সমান আমার কি, এই যে y সমান হচ্ছে এটা, আমরা এটা বসাইতে পারি, ম্যাথ সহজ। 2 ইনটু y, এর মান কত 4x মাইনাস 7 2x মাইনাস 4। নিচে আবার কি, এটা কিন্তু অনেকে দেয় না, হ্যাঁ, বলে কিন্তু আবার পুরো ম্যাথ বাতিল হয়। দেখো হচ্ছে 4, আবার উপরে কি আছে 4 ইনটু হচ্ছে y, এর মান কি 4x মাইনাস 7 2x মাইনাস 4। দেখো আবার কি এখানে আরেকটা কি বাকি আছে
-7 বাকি আছে, তাই তো? -7। এখন আমরা কি করতে পারি? দেখো এখন আমরা এটাকে লসাগু করতে পারি। লসাগু করলে কি হইব? লসাগু করলে দেখো এটা আগে আমাদের প্রথম কাজ কি, এটা দ্বারা সবগুলো, এটা যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, তো সবগুলোর গুণ, এটা তো ঠিকই থাকবো। 2x - 4, তো 4 4 16x, 4 4 16x, 4 7 28 মাইনাস হচ্ছে 28। এই মাইনাস কিন্তু ঠিকই রয়েছে। আবার এটা দ্বারা কি এই সবগুলোর এটার গুণ, এটা কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে কি লিখতে পারি, নিচেরটা তো ঠিকই থাকবে 2x - 4। এটা দ্বারা যদি এগুলোর গুণ করি কি 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 7 দুগুণে 14। এই যে এই মাইনাস, তো এটা তো ঠিকই থাকবো -4। ওকে, এখন দেখো এখন আমরা লসাগু করতে পারি। এই লাইনটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হইব? লসাগু আশা করি সবাই পারে, যেহেতু ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়ো, লসাগু না পারার কথা না। তারপর যারা না পারো তাদের জন্য দেখো লসাগু করার নিয়ম হচ্ছে যে এটার নিচে কিছু নাই, মানে একটা 1 আছে, 1 আর এটা লসাগু কত? অবশ্যই 2x - 4। এখন দেখো এটা দ্বারা এটারে ভাগ করলে কত হয়? 1। এই ভাগফল দ্বারা উপরটারে গুণ, 1 দ্বারা এটার গুণ করলে কি হবে? এটা হইব 16x মাইনাস হচ্ছে 28। আবার এই যে 1 দ্বারা এটারে ভাগ, লসাগুরে ভাগ করলে কত হইব? এই লসাগু হইব, তারপরে উপরটারে গুণ। দেখো এটা গুণ করলে কি হইব? প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14x প্লাস হচ্ছে, দেখো প্লাস কেন হয়েছে? মাইনাস মাইনাসে প্লাস, 4 7 28। নিচেরটা সেম ভাবে লসাগু হইব। দেখো নিচে একটা 1 আছে, 1 আর এটার লসাগু কত? 2x - 4। তাহলে এটা দ্বারা এটার ভাগ করলে কত হয়? 1 দ্বারা উপরটারে গুণ করলে 8x মাইনাস হচ্ছে 14। এখন আবার কি এটা দ্বারা এটা ভাগ করলে কি হইব? এটা হইব এটা দ্বারা উপরটারে গুণ, তাই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 8x মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16। এখন দেখো কি আসে, একটা দেখো ঘর থেকে কই আনছি। আচ্ছা যাই হোক, এই উপরে কি থাকে? 28 28 কাটা, তাই তো? 16x এর থেকে 14x গেলে থাকে 2x, 8x 8x কাটা, 16 থেকে 14 গেলে থাকে হচ্ছে এই যে, আবার এটা কিন্তু আমরা কাটা দিতে পারি, এটা আর এটা। এই 16 থেকে 14 গেলে থাকে হচ্ছে নিচে 2, এই 2 কাটা কি লিখতে পারি? x। আমাদের কি চাইছে? fy সমান x, যে আমরা এই fy থেকে x আসছি, দেখো আমরা লিখতে পারি যে অতএব fy সমান হচ্ছে x। কি দেখাও বলছে তাহলে শর্ট, এটাই। আচ্ছা দেখো এখন যে ম্যাথটা করাবো এটা একটু বড়, তবে সহজ, নিয়ম সব আগের গুলাই। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলিউশন করতে পারি, কি বলা আছে দেখো, ফাংশন অফ x ইকুয়াল ax প্লাস e মাইনাস x হলে দেখাও যে ফাংশন অফ এত 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 গুণ এত এবং এটা সমান হচ্ছে কি এত। এখন দেখো আমাদের নিয়ম কি ছিল, যদি ফাংশন অফ x এরকম, যে ফাংশন অফ x থাকে আর এরকম যদি থাকে, তাহলে আমরা কি করতাম? এই মানটারে এই মানে এই জায়গায় বসাইতাম, আবার x এর জায়গায় এই মানটারে বসাইতাম। আমরা এই জায়গায় সেম কাজটাই করব। করার পর দেখো প্রথম এটার মান বের করব, পরে এটার মান বের করব। তাহলে এটার মানের সাথে এটার মানে যদি এটার মান গুণ করি তাহলে আমাদের এই আনসারটা বের হবে। এর জন্য আমাদের এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, এটার আর এটার চারটার মান বের করতে হবে। দেখো আমাদের কি দেওয়া আছে, একটু ম্যাথটা একটু বড় হবে, এখানে করি fx ex প্লাস e মাইনাস x। যদি আমরা দেখো এইটা থেকে আমরা এটার মান বের করতে চাই, fx প্লাস y ইকুয়াল কত হইব? দেখো আমাদের এই জায়গায় কি, এই জায়গায় এটা বসছে, তাহলে x এর জায়গায় অবশ্যই এটা বসবো। লিখতে পারি e x প্লাস y প্লাস, দেখো তাহলে এটার জায়গায় কি বসবো? অবশ্যই এটা বসবো। তাই যেহেতু মাইনাসে মাইনাসে
প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। ওকে, লেখটা গেল। এবার দেখো এটা আমরা একটু সাইডে লিখি। হ্যাঁ, দেখো সাইডে লিখতে একটা সুবিধা আছে, পরবর্তীতে দিব, কারণ বোর্ডে এই ম্যাথটা জায়গা লইব না। আমরা এটা কি প্রথমটা পাইছি এফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ই এক্স প্লাস ওয়াই প্লাস এই কই গেল ই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা 2 নাম্বারটা কি পাইতে পারি? 2 নাম্বারটা কি আমাদের এটার জায়গায় কি বসবো? এটার জায়গায় কি বসবো? এটা, আর এই যে এক্স এর জায়গায় এটা। তাহলে আমরা লিখতে পারি যে এফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, দেখো তাহলে ই এখানে কি ছিল? এক্স, এক্স এর জায়গায় কি বসবো? এটা এক্স মাইনাস ওয়াই প্লাস, দেখো ই ই এই মাইনাস যেহেতু আছে, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার কি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। দেখো 3 নাম্বারটা দেখো আমাদের পরের কি আছে? এফ ফাংশন অফ 2x, তাই তো? দেখো তাইলে x এর জায়গায় কি বসছে? 2x, তাহলে এই জায়গায় কি বসবো? 2x বসবো ই 2x প্লাস, দেখো আবার কি ই, তাই তো? মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস কি বলবো 2x। এবার দেখো এবার এটা কি ঠিক আছে তোলা? ঠিক আছে। দেখো তাহলে 2y, তাই তো? যেহেতু আমরা x এর জায়গায় 2y বসাইছি, 2y, তাই তো? তাহলে আমাদের এই x এর জায়গায় গুলো তো কি বসবো? y বসবো ই 2y প্লাস ই, এতে জায়গায় মাইনাস আছে, তাহলে কি বলবো? মাইনাস 2y। আমরা এই সবগুলোর মান পাইছি। এখন আমরা এই যে লেফট হ্যান্ড সাইডটা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? এটা f x প্লাস ওয়াই ইনটু হচ্ছে f x মাইনাস ওয়াই। তাহলে এটা যদি আমরা গুণ করি, এটার সমান আমরা কি পাইছি? এটা একটু গুণ করবো। হ্যাঁ, একটু মুছছি। লেফট হ্যান্ড সাইড কি f x প্লাস ওয়াই ইনটু ফাংশন অফ x মাইনাস ওয়াই, তাই তো? তাহলে ফাংশন অফ x প্লাস ওয়াই সমান আমরা কি পাইছি? ex প্লাস ওয়াই প্লাস হচ্ছে ex e মাইনাস x মাইনাস ওয়াই। তাহলে আবার এটা সমান কি পাইছি আমরা? আবার এটা সমান পাইছি হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস ওয়াই। ওকে, তাহলে আমরা এটা গুণ করি। হ্যাঁ, যদি আমরা গুণ করি কি হবে? এটা দ্বারা এই দুইটার গুণ, তাই না? প্রথমে যদি e x প্লাস ওয়াই, এখানে কি আছে? ইনটু হচ্ছে এটার সাথে এটা গুণ, তাই তো? x মাইনাস ওয়াই। দেখো এটা দিয়া এটার গুণ হয়েছে, আবার কি হবে? এটা দিয়া এটার গুণ, মাঝে কি আছে? প্লাস ই এক্স প্লাস ওয়াই, এটার দ্বারা এটার গুণ দিলাম, ইনটু হচ্ছে ই মাইনাস এক্স প্লাস ওয়াই। ওইটা দিয়ে এটার গুণ শেষ, এটার গুণ শেষ, আবার এটা দিয়ে কি করবো? এটা দিয়ে এটারে, আবার এটা দিয়ে এটার। দেখো মাঝে কি চিহ্ন হচ্ছে? প্লাস ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটার দ্বারা এটারে, তাই তো? ইনটু ই এক্স মাইনাস ওয়াই, আর প্লাস এটা দিয়া এটারে ই এক্স মাইনাস মাইনাসের এক্স মাইনাসের ওয়াই, তাই তো? ইনটু হচ্ছে ই মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখো আমরা যদি
আমরা একটা জিনিস জানি, যদি বেস যদি এক হয় গুণের বেলা পাওয়ার গুলো যোগ হয়, তাই তো? দেখো এই ক্ষেত্রে কি হইব, বেস এক তাহলে পাওয়ার গুলো যোগ হইব, x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। আর এটার ক্ষেত্রে সেম, ই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এটার ক্ষেত্রে সেম, ই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। এটার ক্ষেত্রে আবার সেম, ই মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এখান থেকে দেখো কোনটা কোনটা কাটা যায়, এটা এটা, তারপরে আবার এটা এটা, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, এখান থেকে কাটা যায়, এটা মাইনাসের এটা প্লাসের। তাহলে এখানে কি লিখতে পারি, ই 2x, আবার কি লিখতে পারি এই জায়গায়, প্লাস ই 2y ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, যেহেতু মাইনাসের দুইটা y তাহলে কি মাইনাস 2y প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার যেহেতু মাইনাসের দুইটা x মাইনাস 2x। এখন আমরা একটু দেখি উপরের যে আমাদের এখানে কি পাইছিলাম, যে ই 2x প্লাস ই মাইনাস 2x। দেখো ই 2x প্লাস ই 2x প্লাস হচ্ছে ই মাইনাস 2x, ই মাইনাস 2x, যে এটা গেছে গা আর হচ্ছে কি এটা গেছে গা, তাই তো? দেখো এটারে আমরা একটা বন্ধ নিয়ে আটকাই নাকি, পরে দেখো আবার কি আছে, ই টু দি পাওয়ার 2y প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2y। দেখো তো ই টু দি পাওয়ার 2y কোন জায়গায়, যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2y। আমরা কি লিখতে পারি না, এটা সমান হচ্ছে এটা আর এটা সমান হচ্ছে এটা, f ফাংশন অফ 2x প্লাসের প্লাস ফাংশন অফ 2y। তাহলে এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের কি হয়েছে দেখাও যে, তাহলে এটা সত্য। দেখো এই অধ্যায়ে যদি আসার মতো কোনো ম্যাথ থাকে সেটা হচ্ছে এই যে এই 4 নাম্বারটা আর হচ্ছে এর আগের যে করেছি 3 নাম্বার, এটা এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ আসার মতো যদি আসে। এখন দেখো এই ম্যাথটা কিভাবে করতে হবে, এই ম্যাথটা করার আগে আমাদের দুইটা সূত্র জানতে হবে। প্রথমত এটা আমাদের যদি এটা আমাদের ওই ক্যালকুলাস করতে গেলে বারবারই লাগবে, তবে এখানে দেখো একটু ই লগ এন বা লন এন যাই থাকুক, ই লগ এন থাকলে আমাদের এই টোটালটা বাদ যাবে, লগ ই লগ এন, ই লগ যদি থাকে ই লগ বাদ যাবে, বাকি যা আছে তা বসবে, এখানে যা থাকতো অন্য কিছু থাকলে অন্য কিছু বসতো। দেখো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos 2y, এই দুইটা সূত্র জানলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ এক টাইপেরই, শুধু হালকা একটু ডিফারেন্ট থাকে, যেমন মাঝে মাঝে সূত্র প্রয়োগ করতে হয়, মাঝে মাঝে আর এই যে এই নিয়মগুলো যে একটার সাথে এই যে ফাংশনগুলো একটা থেকে আরেকটা ফাংশনের নেওয়ার যে নিয়ম প্রায় প্রত্যেকটা ম্যাথেই থাকে। দেখো এটা আমরা কিভাবে সলিউশন করতে পারি, দেখো আমাদের কি দেওয়া আছে, যদি ফাংশন অফ x ইকুয়াল টু log sin x এবং phi x বা ফাংশন অফ x সমান log cos x হয়, তবে দেখাও যে e 2 phi a মাইনাস e 2 f a ইকুয়াল e phi 2a। এখন দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, আমরা বলছি যে যদি এরকম কোনো টার্ম দেওয়া থাকে আমরা আগে এগুলোর মান বের করে নিব, যে আগের ম্যাথটা করেছিলাম আগের ম্যাথের মতোই। দেখো এখন কি দেওয়া আছে, যে x ইকুয়াল হচ্ছে log sin x, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, যে আমাদের কি কি দরকার, আমাদের প্রথম দরকার হচ্ছে x এর সাথে কার সম্পর্ক আছে, এই যে fx এর সাথে, ফাংশন অফ x এর সাথে এটার, তাহলে ফাংশন অফ এর মানটা বের করি, তো ফাংশন অফ ইকুয়াল কি বের হয়, দেখো আমরা
এই যে x এর জায়গায় যেহেতু a ব্যবহার করছি, আমরা এই জায়গায় কি ব্যবহার করব? x এর জায়গায় a ব্যবহার করব। ওকে, একটা গেল। তো আমরা একদম এটাকে দিলাম। পরবর্তীতে দেখো, আমাদের এটার যেহেতু মান পাইছি, আমাদের এটার মানও দরকার। এটার মান কার সাথে সম্পর্কযুক্ত? হয়েছে phi x, তাই তো? হচ্ছে phi x ইকুয়াল টু কত? আমরা ডিরেক্ট মানটা বসাই দিই, হ্যাঁ, তাহলে আমাদের সময় কম লাগবে। দেখো, আমাদের এটার মান দরকার, তাই তো? তাহলে এই জায়গায় কত বসবো? x এর জায়গায় বসবো, তাই তো? তাহলে এই জায়গায় কি বসবো? x এর জায়গায় বসবো log cos a। দুইটা। আমাদের আর কোনো প্রয়োজন আছে? দেখো, এটা পাইছে, এটা পাইছে, আমাদের এটা প্রয়োজন। দেখো, এটা আমরা পরবর্তীতে করি, হ্যাঁ। এখন দেখো, যেহেতু দুইটা মান পাইছি, আমরা এই দুইটা মান এই যে এভাবে আমরা অঙ্কটা সলিউশন করি। দেখো, e 2 a মানে হচ্ছে e 12, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড দিতে পারি, সমান ফাংশন অফ a। দেখো, এটা সমান আমরা কি পাইছি? এটা সমান পাইছি হচ্ছে log cos a, না? এই যে 2টা আছে log cos a মাইনাসের মাইনাস ই, এটা সমান আবার কি পাইছি? 2, তো এবার এক্সট্রা, এটা সমান আমরা পাইছি হচ্ছে log sin x, তাই তো? log sin x। তাহলে আমরা দেখো, এখানে একটা নিয়ম আছে। এখানে নিয়মটা কি? যখন আমাদের এই log এর আগে 2 থাকে, এটা পরবর্তী মানের সাথে স্কয়ার আকারে লিখতে পারি। ই log, এই যেখান থেকে 2টা উঠে গেছে, যে পরের যে মানটা আছে এটার সাথে আমরা স্কয়ার আকারে লিখি। দেখো, মাইনাস ই, এটাও সেম log, পরের যে মান আছে sin আছে, sin স্কয়ার x। পরবর্তীতে দেখো, এখানে আমরা কি বলছিলাম? যদি ই লগস, একটা সূত্র আছে ই লগ, ই টু দি পাওয়ার লগ, এটার সাথে যদি কোনো কিছু থাকে তাহলে এই ই লগটা উঠে যায়। তাই এই লগটা যদি উঠে যায়, কি থাকে? cos স্কয়ার এ মাইনাস হচ্ছে এটা আবার উঠে যাবে, তাহলে এ থেকে sin স্কয়ার x। আচ্ছা, আমাদের কি কোথাও ভুল হয়েছে? ও আচ্ছা, আমাদের এই জায়গায় কিন্তু কি, এই যে এর মানটা আমরা বসাইছি না, এই যে এ, তাহলে আমাদের কি হবে? সবসময় এই জায়গায় এ বসবো, তাই তো? তাহলে কি, cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ, আমাদের এই সূত্রটা আছে cos স্কয়ার এ মাইনাস হচ্ছে sin স্কয়ার এর কি cos 2a। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বার হচ্ছে কি cos 2a, তাই তো? এবার আমরা একটু রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? যেটা e পাই 2, তাই তো? এটা যদি আমরা, এটার মান আমরা কি পাইছি? যেখান থেকে log cos a, তাই তো? e log cos a, কিন্তু এখানে কি আছে? 2 আছে, তাই তো? 2। দেখো, এখানে আমরা কি আগেরটার মতো, ওই যে যদি এর উপরে লগ থাকে তাহলে এটা উঠাই দিতে পারি, তাই কি থাকে? cos 2 a। এটা আমাদের মিলছে, এই যে cos 2 a ছোট হাতে রইব, হ্যাঁ। যে লেফট হ্যান্ড সাইডে আছে cos 2 a, রাইট হ্যান্ড সাইডে cos 2 a, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি চাইছে? দেখো যে তাহলে শর্ট। আশা করি এই অধ্যায়ের ম্যাথগুলো পারবা। এই কয়টা ম্যাথ পারলেই চলবে, আর অতিরিক্ত ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ না। আর অনেকে যদি চাও স্কিপ করতে, এই অধ্যায়টা বাদ দিতে পারো।